হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় মাধ্যমিক ABTA টেস্ট পেপারস ইংলিশ সাজেশন 2024-2025। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এতে বলা হয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এর ওয়ানের দাগে বলা হয়েছে দ্য বিগ হাফ মুন আইল্যান্ড ইজ লাভলি ইন। চারটি সিজনের উল্লেখ আছে, চারটি ঋতু আর কি। কোন ঋতুতে সবথেকে বিগ হাফ মুন সুন্দর, সেটা হচ্ছে সামার। তাহলে উত্তর হলো কি? উত্তর এর সামার। তারপরেরটা হচ্ছে নাম্বার 2 এ ক্লড ওয়াজ টট টু মেক কাইটস বাই দ্য বয় অন দ্য। চারটি অপশান আছে এখানে ক্লডকে শেখানো হয়েছিল, ওয়াজ টট টু মেক, কি শেখানো হয়েছিল? টু মেক কাইটস মানে ঘুড়ি তৈরি করতে শেখানো হয়েছিল কার দ্বারা? না, বাই দ্য বয় অন দ্য। আমরা জানি যে মূল যে ভূখণ্ড, সেই মূল ভূখণ্ডে যখন তারা যেত, সেখানকার একটা ছেলে তাকে ঘুড়ি ওড়ানো শিখিয়েছিল। তাহলে এখানে উত্তর হবে সি এর মেইনল্যান্ড। তারপরেরটা হচ্ছে নাম্বার 3-তে দ্য স্টার্স পেস্টেড অল ওভার দ্য কাইট ওয়ের ড্যাশ ইন কালার। মানে যে এখানে স্টার্স বলতে চুমকি আর কি, তারার মতো চুমকি, সেগুলো পেস্টেড অল ওভার দ্য কাইট, যেগুলোকে সারা ঘুড়ির সর্বত্র লাগানো হয়েছিল, সেগুলো কোন রঙে ছিল? ড্যাশ ইন কালার বলতে আমরা এখানে দেখেছি, পড়েছি, সেগুলো ছিল স্বর্ণালী বা গোল্ড। তাহলে ওয়ের গোল্ড ইন কালার, তাহলে এই উত্তর হলো বি, গোল্ড। আচ্ছা, তারপর হলো নাম্বার 4-এ দ্য চিলড্রেন ডিসাইডেড টু ফ্লাই দেয়ার কাইট হোয়েন দ্য উইন্ড ওয়াজ। এখানেও চারটি অপশানের মধ্যে হচ্ছে উইক মানে দুর্বল, ওয়াইল্ড মানে বন্য মানে উদ্দাম, গ্র্যান্ড মানে সুন্দর, আর মাইল্ড মানে হালকা। তাহলে এখানে গ্র্যান্ড যে তারা ঠিক করেছিল যে যখন তারা তাদের ঘুড়িটা হবে যখন বাতাস থাকবে, গ্র্যান্ড, হোয়েন দ্য উইন্ড ওয়াজ গ্র্যান্ড। ঠিক আছে। নাম্বার 5-এ দ্য কাইট ওয়াজ ব্রট আউট অফ দ্য হাউস বাই। এখানে ঘুড়িটিকে বাড়ির বাইরে বের করে আনা হয়েছিল কার দ্বারা? সেটা লেখিকা, দ্য ন্যারেটর। ঠিক আছে। আচ্ছা, বিয়ের বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে এই যে শূন্যস্থান, এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। তাহলে কি বলা হয়েছে? বিয়ের 1-এর দাগে দ্য লাস্ট সামার দ্য চিলড্রেন ড্যাশ। তাহলে এখানে কি করেছি না, ওয়ের ক্রেজি অ্যাবাউট কাইটস। ঠিক আছে। নাম্বার 2-এ বলা হয়েছে সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস দে। আবার এখানে ড্যাশ, সেখানে আমরা কি করলাম? উড প্লে শিপরেকড মেরিনার্স গেম। এমন একটা খেলা যার নাম ছিল, মানে জাহাজ ডুবে যাওয়ার পরে যেমন করে ঘুড়ি দিয়ে যারা নাবিক তারা করে ইশারা করে করে, সেরকম এই খেলাটার নাম হচ্ছে শিপরেকড মেরিনার্স গেম। ঠিক আছে, এটা একটা খেলা, ইটস এ কাইন্ড অফ গেম। নাম্বার 3-তে বলা হয়েছে দ্য রাইটার ফেল ওভার দ্য রক্স হোয়েন ড্যাশ। তাহলে হোয়েনের পর হচ্ছে কেন সি ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস। নাম্বার সিতে বলা হয়েছে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস। দেন পিক আউট সেন্টেন্সেস ফ্রম দ্য টেক্সট ইন সাপোর্ট অফ ইউর আনসার। নাম্বার 1-এ বলা হয়েছে দ্য ন্যারেটার্স এলবো ওয়েন্ট থ্রু দ্য কাইট। এটা সত্য। এই যে লেখিকা, তার কনুইটা পুরোপুরি ওই ঘুড়ির মধ্যে ঢুকে গিয়েছিল, পড়ে যাওয়ার পরে সে তার কনুইটা ঢুকে গিয়েছিল করে মেকিং এ বিগ হোল। তাহলে এখানে এটা ডট 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 করেছি। সাপোর্টিং স্টেটমেন্ট হলো কি, মাই এলবো ওয়েন ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল ডট ডট ডট, মানে আরও কিছু আছে, সেটা এখানে ডট 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 দিয়ে বুঝিয়েছি। আচ্ছা, তারপরেরটা হচ্ছে নাম্বার 2-এ দে মেড প্লেন্টি অফ কাইটস। এটাও ট্রু। সাপোর্টিং স্টেটমেন্টটা কি? উই মেড প্লেন্টি অফ কাইটস। ঠিক আছে। আচ্ছা,